সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়ার হত্যাকাণ্ড নিয়ে বারবারই আওয়ামী লীগের দিকে অভিযোগ করে আসছেন তার ছেলে রেজা কিবরিয়া। শাহ কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জে দলীয় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তার মৃত্যুবার্ষিকীর পর ফেসবুকে একটি স্ট্যাটাস দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্ট্যাটাসে শফিকুল আলম লেখেন, শাহ কিবরিয়া হত্যার সুষ্ঠু তদন্ত এবং ন্যায্য বিচারের দাবিতে রেজা কিবরিয়ার মা ও তার পরিবার একাধিক বিক্ষোভ করেছেন। এমনকি রেজা ও প্রয়াত শিল্পী তার মা আসমা কিবরিয়ার ক্রমাগত আপত্তির কারণেই শেখ হাসিনা ৩ বার হত্যা মামলার চার্জশিট পরিবর্তন করেছিলেন। তিনি বলেন, শাহ কিবরিয়া হত্যা মামলা ছিল হাসিনার স্বৈরশাসনের জন্য একটি অ্যাসিড টেস্ট। কেউ আশা করেনি যে হাসিনা বিরোধী দলের কর্মীদের জন্য ন্যায্য বিচার নিশ্চিত করবেন। প্রেস সচিব বলেন, শেখ হাসিনার এটাই ছিল স্বাভাবিক আচরণ। তার কাছে তার পরিবার ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ ছিল না। তার প্রতিদিনের বক্তব্যগুলো মস্তিষ্কের কোষগুলোর স্থায়ী ক্ষতির ইঙ্গিত দেয়। তিনি উল্লেখ করেন, সত্যি বলতে ২০০৯ থেকে ২০২৪ সালের ঘটনাগুলো যতই পড়ছি ততই মনে হচ্ছে আমরা এমন একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করেছি যিনি মেডিকেলি শাসনকার্য পরিচালনার উপযুক্ত ছিলেন না।